হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বাজে প্রায় সকাল 9:30। সাজুগুজু করে বেরিয়েছি, যাব আমার জেঠিমার বোনঝির বাড়িতে। ওখানে আজকে সকলের নিমন্ত্রণ আছে। ওদের কালকে অর্থাৎ দশরে হয়েছিল মনসা পুজো, তো ওখানে ওদের দুটো পাঁঠা বলি হয়েছিল। আজকে আছে সেই ভুড়ি ভোজের নিমন্ত্রণ। তো এই যে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি, যাবো এবার বাস স্ট্যান্ডে। তার আগে মা জেঠিমা আরে একটু মিষ্টি, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছে তাদের জন্য। আজকে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে জানো, এত পরিমাণে গরম হচ্ছে, তো সেই জন্যই আমি একটা নিলাম লস্যি। এটা একটু খাই, যদি একটু তৃপ্তি মেলে সেই জন্য। এই যে বাসে উঠে পড়েছি, আমরা এবার যাব পুরসুরা থেকে। ওখান থেকে আবার বাসে করে যেতে হবে। আমাদের বেরোনোর কথা ছিল 8:30-9টা করে, আজ একটু দেরি হয়ে গেল। আমরা বাড়ি থেকে যখন বেরোলাম তখন বাজে 9:30। ওখানে পৌঁছতেও অনেকটাই দেরি হয়ে যাবে। এখান থেকে প্রায় 1.5-2 ঘন্টা লাগে ওখানে পৌঁছতে। এই যে চলে এসেছি পুরসুরা বাস স্ট্যান্ডে। ওই দিকের রাস্তাটা দিয়ে যাব, আবার বাস ধরে যেতে হবে। তো বাস অনেকক্ষণ থেকে আসছে না, দাঁড়িয়ে আছি আমরা। তো সেই জন্য এই কুলপি কাকুটাকে দেখতে পেয়ে মা বললো চ একটু কুলপি খেয়ে আসি। যা গরম, যা রোদ্দুর বেরিয়েছে, তাই একটু সবাই মিলে কুলপি খেলাম। তারপরেই বাস এসে গেছে, আমরা বাসে উঠেছি। আবার এখান থেকে যেতে হবে বাসে করে প্রায় 8 ঘন্টা। চলো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি। এবার একটুখানি হাঁটা পথ, একটুখানি হেঁটে গেলেই তাদের বাড়িটা। এখন ঘড়ির কাঁটায় প্রায় 11:45। অনেকক্ষণ টাইম লেগে গেল এখানে আসতে। এই দেখো গাছটায় কি সুন্দর ফুল হয়ে আছে, দেখেছো? দারুণ দেখতে লাগছিল। চলো চলে এসেছি। ওই যে ওইটাই হলো দিদির বাড়ি। চলো এবার ভেতরে ঢুকি। এই যে আসতে না আসতেই জল আর মিষ্টি নিয়ে হাজির, আর তার সাথে এদেরও গল্প শুরু। এই দেখো জল মিষ্টি পর্ব শেষ না হতে হতেই আবার এখানে ঘুগনি মুড়ি নিয়ে এরা হাজির। তাই সবাই মিলে আমরা এখানে একটু ঘুগনি দিয়ে মুড়ি মাখিয়ে খেলাম, আর আমার মা একটু শুধু মুখে এমনি ঘুগনিও খেলো। হ্যাঁ, একটা কথা বলতেই হবে, ঘুগনিটা কিন্তু সত্যিই খুব টেস্ট হয়েছিল, দারুণ লাগছিল খেতে। এই দেখো এই দিদিদের গাছেতে কত কাঁঠাল হয়ে আছে, এটা এদের নিজেদেরই গাছ। এই দেখো ওপর নিচে করে কত কাঁঠাল ঝুলছে, সাইজগুলো দেখেছো কি বড় বড়। এই দিদিদের নিজস্ব ধর্ম ঠাকুর আছে, তো সেই ধর্ম ঠাকুরকেই দেখতে এসেছিলাম। এর আগে না আমি কখনো ধর্ম ঠাকুর দেখিনি, এদের বাড়িতে এসেই দেখলাম। এটা এদের নিজেদেরই। এরা এখানে গল্প করুক, এদের তো গল্প আর শেষ হবে না, এরা গল্প করুক। চলো তোমাদেরকে আমি একটি জিনিস দেখাই। এই দেখো ও নতুন কাউকে দেখে একদম যেতে চায় না। ও আসবে না, এই দেখো দেখো বসো, মুখটা ওই দিকে হয়ে গেল। মিঠু এদিকে চলাই, চলাই ভাত খাবে, চলাই চলাই। ওই ঘরেও একটা আছে। এইটাই ওটাকে দাও, কোথা থেকে
আমার ছেলে জমি থেকে পটল আনতে বের হয়েছে। ওই যে টিয়া পাখিটাকে দেখলে ও না কিছুতেই আমার কাছে আসতে চাইছিল না। আসলে নতুন লোক দেখছে তো, তাই ভয় পাচ্ছিল, হয়তো অনেক কষ্টে এসেছে। এদের এখানে খেতে বসিয়ে দিয়েছে, তো আমরা এই ব্যাচটাতে বসিনি, বসেছিলাম পরের ব্যাচটায়। চলো আজকে খাওয়া দাওয়ার কি মেনু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। অনুষ্ঠানটা খুবই ঘরোয়াভাবেই হয়েছিল, তাই সমস্ত রান্না এরা নিজেরা হাতেই করেছিল। প্রথমে দিল লবণ লেবু, তারপর সাদা ভাত, তার সাথে ছিল আলু ভাজা। এদের এখানে ওই কুঁচো আলু খোলা সমেতই ভাজা হয়। এদের এখানে প্রত্যেকটা অনুষ্ঠানেই এই আলু ভাজাটা থাকে। তারপর দিল শাক চচ্চড়ি, এরপর দিল কাতলা মাছের কালিয়া। মাছটা কিন্তু ভীষণই ফ্রেশ ছিল। আজকের মেনু স্পেশাল ছিল মাটন কষা, যেহেতু পাঁঠা বলি হয়েছিল সেই জন্য। তো আমি যেহেতু মাটন খাই না, তাই আমাকে এখানে দিয়েছিল চিকেন কষা, তারপর দিল আমড়ার চাটনি, তার সাথে পাঁপড়, এরপরে এলো দই, আর শেষে ছিল মিষ্টি। আমি ওটা স্কিপ করে গেছি। চলো খাওয়া দাওয়া শেষ করে এবার বেরিয়েছি বাড়ির পথে রওনা দেওয়ার জন্য। এখন বাজে প্রায় বিকেল 5টা, একটু রোদটা পড়তেই তবে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। এই যে এসেছি বাস স্ট্যান্ডে, ওই যে বাসও চলে এসেছে। চলো এবার বাসে করে যাই, যাব পুরসুরা বাস স্ট্যান্ড, ওখান থেকে আবার বাস ধরে যাব বাড়ি। এই যে পুরসুরা বাস স্ট্যান্ড চলে এসেছি, এরপর এখান থেকে বাস ধরে যাব বাড়ি। বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল। চলো আজ ভিডিওটা এই অবধি শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন কোনো এক ব্লগে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ওকে বাই।